بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন শেষের দিকে আছি বই ইনশাআল্লাহ হয়তো 2-4 সপ্তাহ ভিতরে শেষ হয়ে যাবে। আমরা আজকে যেটা পড়বো সেটার এই সেকশনটার ব্রডার হেডিং হচ্ছে দ্য ভার্চুস অফ লার্নিং দ্য কোরআন এন্ড টিচিং ইট টু আদার্স। ভার্চুস অফ লার্নিং দ্য কোরআন এন্ড টিচিং ইট টু আদার্স। গুণাগুণ, পুণ্য, সৎ কাজ, কল্যাণ, কোরআন শিক্ষার কল্যাণ, সওয়াব বা গুণ, এই সেন্সগুলো আসে। কল্যাণ, শেখার এবং শেখানো, টিচিং ইট টু আদার্স। এখানে আপনার 5টা সেকশন ডিসকাস করবেন। সেকশন গুলো এক ধরনের না, কোনটা ছোট কোনটা বড়, কোনটা একদম এক প্যারাগ্রাফের আছে। প্রথমটা এক প্যারাগ্রাফের। প্রথম সেকশনটা হচ্ছে বোথ দ্য Quran's teacher and student are similar in a way to the angels and messengers. যারা কোরআন শিখায় এবং যারা শিখে তারা এক ধরনের করে ফেরেশতাদের এবং নবী রাসূলদের সিমিলার, তাদের সাথে সাদৃশ্য আছে। ফেরেশতারা যেরকম আল্লাহর কাছ থেকে পানিটা নিয়ে এসে নবী রাসূলদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়াহি, সেটার সাথে একটা সিমিলারিটি আছে। 2 নম্বর সেকশনটা হচ্ছে দ্য বেস্ট অফ পিপল আর দোজ হু লার্ন কোরআন এন্ড টিচ ইট টু আদার্স। সবচেয়ে উন্নত শ্রেণীর মানুষ হচ্ছেন তারা যারা কোরআন শিখেন এবং অন্যদেরকে শেখান। 3 নম্বরটা হচ্ছে লার্নিং কোরআন এন্ড টিচিং ইট আর বেটার দেন অল দ্য ট্রেজার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যত সম্পদ আছে, যত ঐশ্বর্য আছে, তার চেয়ে শ্রেয় হচ্ছে কোরআন শিখা এবং শিক্ষা দেওয়া। 4 নম্বর হচ্ছে whoever teaches a verse of the Quran will continue to have its reward as long as it continues to be recited. যে একটা শিক্ষা দিবে, একটা আয়াত শিক্ষা দেবে কোরআনের কাউকে বা একটা জনসমষ্টিকে, সে সদকা জারিয়ার মতো একটা সেন্স আছে। সে এটার সুফল বা এটার সব কি করতে থাকবে যতদিন সেটা আল্লাহর জমিনে রিসাইটেড হবে। আর 5 নাম্বারটা হচ্ছে দ্য রিওয়ার্ড অফ টিচিং দ্য কোরআন টু ওয়ান্স চিলড্রেন। যে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার যে রিওয়ার্ড, যে সওয়াব, যে আজর, যে রিটার্ন আল্লাহর কাছ থেকে যা পাবে সেটা না। তো এই 5টা জিনিস 5টা সাব হেডিং এ বিভক্ত। আমরা শুধু ইন্ট্রোডাকশনটা শুরু করছিলাম গতদিন, এবং ইন্ট্রোডাকশনটার একটা হাদিস পড়ছিলাম আমরা। আজকে তারপর থেকে আমরা বলতেছেন যে এই অ্যাসপেক্ট অফ টিচিং ইজ দ্যাট ইট এন্ডোজ ওয়ান উইথ এ সেকেন্ড লাইফ। বলতেছেন যে এটা মানুষকে একটা দ্বিতীয় জীবন দেয়, কোরআন শিক্ষা দেওয়া। বলতেছেন যে আমরা সবাই মারা যাই এবং আমাদের কাজগুলা একটা সমাপ্তি ঘটে। আমরা এমনি জানি, ইসলামের কথা হইতো, আমল বন্ধ হয়ে যায়। তারপরে ওই যে 3টা এক্সেপশনের কথা বলছি, এটাও আমরা জানি, সবাই খুব ফেমাস কথা এটা ইসলামের। তার একটা হচ্ছে নলেজ বাই হুইচ পিপল বেনিফিট আফটার ওয়ান ডাইস। এমন একটা জ্ঞান, এমন একটা বিদ্যা যেটা থেকে অন্যরা লাভবান হয় আমি মারা যাওয়ার পরে, বা যিনি মারা গেলেন তিনি মারা যাওয়ার পরে অন্যরা লাভবান হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, ধরেন আমি আজকে যে হালাকা করতেছি এটার যে রেকর্ডিং থাকবে বা আছে, আমাদের তো অনেক দিনের হালাকা গুলা অ্যাজ মাচ এস পসিবল আমরা চেষ্টা করছি রেকর্ডিং গুলা প্রিজার্ভ করতে। যখন থেকে আমাদের এই বুঝটা হয়েছে, একটা সময় একদম শুরুর দিকে ধরেন আমরা তো এই আয়োজনগুলো শুরু করছি 2005-এর পর থেকে, তো ধরেন 2010 পর্যন্ত হয়তো কিছুই পাবেন,
2011-12 অনওয়ার্ড হয়তো কিছু কিছু জিনিস সেই সময় থেকে আমরা প্রিজার্ভ করতে শুরু করছি বা চেষ্টা করতে শুরু করছি প্রিজার্ভ করার, আমার নিজের অথবা আলেমদের যারা আমাদের সাথে প্রোগ্রাম করেন তাদের, যেগুলাকে এখন আমরা আবার হয়তো একটু করতেছি, একটা কি বলে সুসংহত করতেছি বা একটু স্কোয়ার আপ করতেছি, সুন্দর করে প্রিজার্ভ করার চেষ্টা করতেছি। তো এটা আমরা আশা করি যে ইনশাআল্লাহ আমরা যারা এই কাজে ইনভলভ আছি, যারা এই কাজে সহায়তা করতেছেন, যারা ভলান্টিয়ার্স অথবা যারা আলেমদের যে বক্তব্য, সবাই ইনশাআল্লাহ এর থেকে বেনিফিট পাবেন। এটা বলতেছেন যে ওয়ান অফ দ্যাম ইনভলভস নলেজ বাই উইচ পিপল বেনিফিট আফটার ওয়ান ডাইজ। ইনশাআল্লাহ এগুলো থেকে আমরা আমাদের মৃত্যুর পরেও মানুষ বেনিফিটেড হবে। সো ফর ইনস্ট্যান্স, if you teach a child how to pray, you will continue to receive rewards as long as he prays, even for the prayers he performs after you die. যদি কাউকে কি করতে শেখান সালাত, তাহলে সে যতদিন আপনার মৃত্যুর পরেও সে সালাত যখন আদায় করবে বা করবে, তখন সে, এটা জাস্ট একটা উদাহরণ দিলেন, এটা এটা সবকিছুর বেলা প্রয়োজন। একজনকে নাম লেখাইতে শিখাইলেন, সেটার বেলা প্রয়োজন, তার সিগনেচার করতে শিখাইলেন তাতে, কিন্তু সেগুলোর ভেতর ক্যাটাগরি আছে। কোনোটা মানে সবচেয়ে বেনিফিশিয়াল ডেফিনেটলি হবে যেটা মানুষকে দিনের উপর রাখবে, তাওহীদের উপর রাখবে, যেটা একজনকে জাহান্নাম থেকে বাঁচাবে বা তার সওয়াব হবে, সেটা আপনার পারপিচুয়ালি আপনি পাবেন, সেটা সেটা তো বেস্ট হবে। কিন্তু যে কোনো কিছু শেখাবে, আমি অনেক সময় বলি যে যারা দুইটা ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, বড় গাড়ি চড়ার জন্য কাফের দেশে চলে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ ক্যাপাবিলিটি দিছিলেন, ইউজুয়ালি তো একটু শিক্ষিত ক্লাসটাই যান বা একটু ওয়েল অফ তারা যান। তারা একটা বস্তির ছেলেকে, বাচ্চাকে বা একটা ডাউন টোডেন কাউকে যদি অ আ ক খ বা সিগনেচার করতে শিখাইতেন, সেটাও সাদকা জারিয়া হিসেবে কাজ করতে পারতাম, বিরাট একটা অবদান থাকতো সে। যেটা আমি প্রায় বলি যে আমরা এই এই দেশ থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো নেই, যারা শিক্ষিত, যারা তারা পাবলিক ইউনিভার্সিটি গুলোতে পড়েন, জনগণের পয়সায় পড়েন, জনগণের পয়সায় ক্যারিয়ার বানান, বুয়েটে পড়েন, মেডিকেলে পড়েন, তারপরে তারা কি করেন, আরেকটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবং নিজে একটু বেটার থাকতে, বেটার লিভিং এর জন্য অন্যত্র চলে যান। এখানে কিছু দেন না, ফেরত দেন, এক্সেপ্ট কিছু রেমিটেন্সের টাকা, যেটা দিয়ে আবার তাদের পরিবার বর্গ সেটাকে যত্রতত্র যে সেইভাবে উড়ায়। আমরা দেখি অপচয়গুলো রেমিটেন্সের টাকাতেই হয়। তো রেমিটেন্স বলতে আমি লেবার্সের রেমিটেন্সের কথা বলতেছি না, সেটা তো আলহামদুলিল্লাহ তারা তাদের তাদের জীবন দিয়ে বেশ যেটা করার, তাদের সংসারকে, তাদের সমাজকে, তাদের পরিবারকে দেন, সেটা অন্য কিছু। যারা মাইগ্রেট করেন তাদের কথা বলতেছি, যারা চলে যান একবার বসন্তের বসন্তের দেশে চলে যান, ওই দেশকে সমৃদ্ধ করতে যান এবং ওই উচ্ছিষ্ট কিছু দেশে পাঠায় তীর্থ করে তোলেন, তাদের কথা আসতেছে। যাই হোক, আমরা আগে একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস পড়বো আমরা এখন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, মুসলিমের হাদিস, আগেরটা মুসলিমের ছিল, আগের দিন যেটা পড়ছিলাম, আজকে এটা পড়বো, একই ধরনের থিম আর কি। When a person dies, his deeds are cut off from him. আপনারা সবাই জানেন এটা, থিমটা সবাই জানেন, তবুও আর কি আমরা পড়ি আবার। যে একজন একজন যখন মারা যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়, ফ্রম হিম এক্সেপ্ট ফ্রম থ্রি, তিনটা জিনিস থেকে তার আমল চলতে থাকে, অর্থাৎ পারপিচুয়াল চ্যারিটি একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, মসজিদ বানাইছেন, কল স্থাপন করছেন, কোথাও পানির ব্যবস্থা করে দিচ্ছেন মানুষের জন্য, তো মাদ্রাসা করছেন, বা কারো পড়া, কারো শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন, এরকম জিনিস। তো সাদকায়ে জারিয়া বলছেন, সাদকায়ে জারিয়ার ডেফিনিশন ব্র্যাকেটে দিয়েছেন, চ্যারিটি দ্যাট continues to benefit people after the giver dies। যেটা বললাম, যেগুলো বললাম, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বা পানির ব্যবস্থা করছেন কোন একটা কমিউনিটির জন্য, and so on. Knowledge that continues to benefit, knowledge that continues to benefit, যে এমন কোন জ্ঞান যেটা মানুষকে বেনিফিট পিপল, মানুষকে মানুষের উপকারে লাগে, আপনার মৃত্যুর পরেও লাগে। যেটা বললাম, কাউকে অ আ ক খ শিখেছেন, কাউকে সালাত শিখেছেন, কাউকে কোরআন শিখেছেন, অথবা এই ধরনের জিনিস। নলেজের কথা যখন ইসলামে আসে তখন একটু বলে নেওয়া ভালো, এখানে একটু পজ দিয়ে বলা ভালো। যখন আমরা নলেজ বলি ইসলামে, আহমদ থমসন বলে একজন আছেন, লেখক আছেন, কনভার্টেড মুসলিম, তার একটা বই আমরা অনেক সময় বলছি, ফেমাস বই, একটা অনেক কাজই আছে তার, আকিদা হয়তো একটু প্রশ্নবিদ্ধ, সুফি ইনক্লাইনেশন আছে বোধহয়, এই মাযহাবিও আছে, কিন্তু
এই বইটা খুব সাংঘাতিক ছিল, দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট, আমরা অনেকবার এটা রেফার করছি। তো ওইখানে উনি বলছেন যে নলেজ বলতে গিয়ে বলছেন নলেজ হচ্ছে আল্লাহর জ্ঞান, আল্লাহর সম্বন্ধে জ্ঞান, সেটা হচ্ছে না। তারপরে বলতেছেন অ্যাটলিস্ট দ্যাট উইচ লিডস টু দ্য নলেজ অ্যাবাউট দ্য রিয়েল, মানে অথবা যা কিছু আল্লাহর জ্ঞানের দিকে আপনাকে ধাবিত করে নিয়ে যায়, সেটা হচ্ছে এই দুটাকে উনি নলেজ বলতেছে। আর তারপরে বলতেছেন যে রেস্ট ইজ কনজেকচার। কথাটা একটু রূঢ় শোনায়, কিন্তু আসলে ব্যাপারটা তাই। সব নলেজ এর মিনিং থাকে যদি সেটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় অথবা আল্লাহর সম্বন্ধে আপনাকে জ্ঞান দেন। আর বাকিটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স খরচ করে আমাদের যে সমস্ত গবেষণা, যে সমস্ত সেগুলা আজকে ঠিক আছে, কালকে মিথ্যা হয়ে যাচ্ছে, কালকে মিথ্যা হয়ে যাচ্ছে এবং আবার জিরো থেকে শুরু করতেছে। আমি একটা উদাহরণ দিই, খুব ক্লাসিক উদাহরণ, যে আমার লাইফ টাইমে পৃথিবী মানে মহাবিশ্বের এন্ড কিভাবে হবে এটা নিয়ে 3টে থিওরি দেখলাম, আরো হয়তো আসতেছে। তো 3টে থিওরি, প্রত্যেকটা থিওরি পেছনে তো মানুষ অনেক গবেষণা করছে, অনেক চিন্তা করছে, অনেক খরচ করছে, তারপর বলছে যে না এটা ঠিক। প্রথমে বললো বিগ বিগ ক্রাঞ্চ, সবকিছু কলাপস করে যাবে, এভাবে এক্সপান্ড করতেছে ইউনিভার্স, উল্টাটা হবে, কলাপস করে ধ্বংস হয়ে যাবে। তারপরে বললো বিগ চিল, সবকিছু ঠান্ডা হয়ে মরে যাবে, সব জীবন বা সবকিছু ঠান্ডা, সব ঠান্ডা হয়ে যাবে, এনার্জি শেষ হয়ে যাচ্ছে। তারপরে বললো বিগ রিপ, এখন বিগ রিপ মানে সবকিছু ছিঁড়ে বেড়ে বের হয়ে যাবে। যেভাবে এক্সপান্ড করতেছে, এটা তো মনে করছিল যে এটা এটা এক সময় দম ধরবে বা কমে আসবে, রেটটা কমে এসে তারপরে এখন দেখতেছে যে এক্সপানশনের রেটটা বাড়তেছে। এই এক্সপানশনের রেট বাড়লে কি হবে, একটা জিনিসটা বেলুন ফুলাইতে থাকলে কি হবে, একসময় বেলুনটা ফেটে যাবে। তো ওইভাবে চিন্তা করে বলছে যে বিগ রিপ। এখন বলে যে ইউনিভার্স এক্সিস্টই করার কথা না, এখন লেটেস্ট বলে। এই যে ব্যাপারগুলো, এগুলো সব কনজেকচার। একসময় আপনি একটা কিছু বুঝলেন, বুঝাইতে খুব খুব চেলাচিলি করলেন, খুব মানে প্রচার প্রচারণা হইলো, সারা দুনিয়া আপনার পেছনে ঘুরতেছে, তারপরে দেখলেন যে এটা মিথ্যা ছিল। ওয়াহি ভিত্তিক নলেজ ছাড়া সকল নলেজের ব্যাপারে এটা যে কোনো সময় হইতে পারে, বিকজ ওয়াহি ভিত্তিক নলেজ যিনি সৃষ্টিকর্তা, যিনি সবকিছু বানাইছেন, ম্যানুফ্যাকচারার যদি আমরা বলি, তিনি রিয়েলিটিটা জানেন। আর বাকিরা জানবে কিভাবে? বাকিরা তো কনজেকচার, মানে অনুমান বশত। থিওরি মানে কিন্তু তাই, থিওরি কথাগুলো মানে কিন্তু তাই যে একটা সাজেশন দিচ্ছেন মোটামুটি ভাবে প্লজিবল, যতদিন এটার বিরোধিতা করতেছে না কেউ বা উল্টাটা ভুল প্রমাণিত করতেছে না, ততদিন পর্যন্ত মানুষ এটাকে কনসিডার করতেছে। তারপরে যখন ভুল প্রমাণিত হলে এটা বাতিল ফেলে দিল। এই ব্যাপার। এই জন্য উনি বলছেন যে নলেজ, যখন আমরা ইসলামে বিশেষ করে নলেজ বলবো, যেমন এটিকেট অফ সিকিং নলেজ, একটা বই কথা বলি না, নলেজ বললে প্রাইমারিলি নলেজ বোঝাবে আল্লাহ সম্বন্ধে নলেজ, অথবা এমন নলেজ যেটা আল্লাহ সম্বন্ধে, আপনার আল্লাহ সম্বন্ধে নলেজের পথ দেখে। আর বাকিগুলাও দরকার আছে, আমি বলতেছি না যে বাইকগুলো ছুড়ে ফেলে দিবেন সব কিছু নিয়ে। আপনার একটা একটা মোটর কিভাবে চলবে, একটা পাম্প কিভাবে চলবে, একটা মেশিন কিভাবে চলবে, এগুলো দরকার আছে, না করতেছি না, দরকার। কিন্তু সেগুলো সেকেন্ডারি লেভেলের নলেজ। ইসলামে যখন নলেজ বলা হবে তখন ওই যে আখেরাত মুখী নলেজ হইতে হবে। শুধু দুনিয়ার নলেজ তো আমরা এই বললাম না যে এটা এক ধরনের শিরক, কোন একটা আয়োজনে পড়লাম আমরা যে এটা এক ধরনের শিরক, ও ইসে পড়লাম ওই যে আপনার ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে। আহ ইমান বিনষ্টকারী বিষয়ে যারা আমার সাথে ক্লাস করছেন তারা হয়তো জানেন, সেখানে প্রথম পয়েন্টটা ছিল যে বড় শিরকে ইনভলভ হওয়া। সেই বড় শিরকের ভিতরে 4 রকমের শিরক ছিল। প্রথমটা ছিল প্রার্থনার শিরক, দ্বিতীয়টা ছিল নিয়তের শিরক, নিয়তে বা উদ্দেশ্যে শিরক। এখানে হাফিজ ইবনুল কাইয়িম বলছেন যে যারা কেবল দুনিয়ার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, শুধু দুনিয়া লাভ করতে, এটা এক ধরনের শিরক, তাদের আখেরাতে কোনো কৌশল থাকবে না। এবং এই সেন্সে ইমাম জাহাবি বলছেন যে শুধু দুনিয়ার জন্য যারা জ্ঞান অর্জন করে, এটা কবিরা গুনাহ বলছেন, আপনারা দেখেন জাহাবির কবিরা গুনাহ লিস্টে এটা আছে, শুধু দুনিয়ার জন্য কি করা। তো যারা বোঝর যে লেখা থেকে আমি পড়তেছি, উনি বলতেছেন যে এমন মানুষ আছে যারা সকালে উঠে সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করে, যত প্রচেষ্টা, যত এফোর্ট, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুনিয়া লাভ করা। এবং এটা এই উদ্দেশ্য, এটা হওয়ার জন্য এটা এক ধরনের শিরক, এক ধরনের শিরক, নিয়তের শিরক বা গোলের জন্য শিরক, গোলটা রং দেখে। আপনি দুনিয়ায় উপার্জন করবেন, আপনি ভালো থাকবেন, ভালো খাবেন, কমফোর্টে থাকবেন, সব ঠিক আছে, কিন্তু আপনার আলটিমেট হবে যে আপনি আখেরাতের জন্য উপার্জন মানে পাথেও সংগ্রহ করবেন, সেটা করতে গিয়ে যা যা দরকার সব করবেন। কিন্তু ওইটাকে যদি ভুলে শুধু দুনিয়াতেই করেন, নাও এন্ড হিয়ার সবকিছুর উদ্দেশ্য থাকে,
এটা এক ধরনের শিরক, এবং এটা হচ্ছে নিয়তের শিরক, বা আপনার আপনার মানে গোলের জন্য বা আপনার উদ্দেশ্যটা রং হওয়াতে আপনার এটা শিরক হয়ে যায়। যদিও জিনিসটা যেটা বলতেছিলাম যে পারপাস একটু আপনার ইসের জন্য, আপনার জাস্ট উদ্দেশ্যের জন্য একটা জ্ঞান অর্জন করা, যে সমস্ত জ্ঞান অর্জন করা আদারওয়াইজ জায়েজ, জাস্ট উদ্দেশ্যের জন্য সেটা হয়ে যেতে পারে আপনার কি বলে সেটা শিরক হয়ে যেতে পারে। এটা ওই হিউম্যান মিনিস্টারের বিষয়ে যে আয়োজনটা বললাম সেখানে হাফিজ ইবনুল কাইয়িম বলতেছেন। তো এই এত কথা আসলো কেন? নলেজ যখন বলবো আমরা ইসলামে, যখন প্রথমে বললাম যে সিকিং নলেজ, এই কথাটা যদি কখনো বলি তখন আসলে কি বোঝায় সেটা বোঝাই থেকে এত কথা বলবো। যাই হোক, সেকেন্ড পয়েন্টটা ছিল নলেজ দ্যাট কন্টিনিউস টু বেনিফিট পিপল। যেটা বললাম মানুষের কাজে লাগবে, সেটা ইঞ্জিনিয়ারিং নলেজও হতে পারে, সেটাও মানুষের কাজে লাগতে পারে। বাট আপনি তো আল্লাহ বিশ্বাস করতে হবে, এবং আপনি যে কোনো কাজের ব্যাপারে আলটিমেট কল্যাণটা আপনি রিটার্ন চাবেন আল্লাহর কাছে, এবং আল্লাহর কথা চিন্তা করে আপনি কল্যাণটা মানে নলেজটাকে বিতরণ করবেন বা এই করবেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি কেন নলেজ শিখাই গেলেন মানুষকে, বা কেন এই করলেন? আপনি একটা পিএইচডি লাভ করেন। আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে এই আমাদের দেশে কিছু অত্যন্ত জ্ঞানী লোক আছেন, মানে কথার কথার ভারে বা কথার কচকচানিতে আপনি মানে এমন ইমপ্রেস হবেন, কিন্তু আলটিমেটলি দেখবেন যে পুরাটাই হচ্ছে আরো কিছু মানুষ কি বলছে, সেটা কত মহান, কত বিরাট কিছু, সেটারই মানে মিশেল ফুকো কি বলছে, দেরিদা কি বলছে, এগুলো নিয়ে কপচানি, আর মানুষ মানে ঢুলুঢুলু চোখে মানে মুগ্ধ হয়ে শুনতেছে, কিন্তু গ্রস টোটাল এগুলো কি জিরো, যদি এগুলোর আখেরাতের সাথে কোনো সম্পর্ক না থাকে, জিরো। এই নলেজে কি হবে? মিশেল ফুকো কি বলছে এটা জানি না, আমার কি হবে, তাই না? মানে অথচ দেখবেন এগুলো খুব সিরিয়াসলি পড়া হচ্ছে, সিরিয়াসলি রিপিট করা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় যাচ্ছে, সময়, সম্পদ, শ্রম, মেধা সব অপচয় হচ্ছে, বিকজ এগুলোর সাথে রিয়েল সেন্সে ওয়েলফেয়ারের কোনো সম্পর্ক নেই, আখেরাতের কোনো সম্পর্ক নেই। আর যে কোনো ওয়েলফেয়ার যদি আপনি আখেরাতের সাথে সম্পৃক্ত না করেন তাহলে এইখানেই শেষ। নাও এন্ড হিয়ার, এখানে শেষ। মাদার তেরেসা কুষ্ঠরোগীদের সেবা করছে, এখানেই শেষ। আখেরাতের সাথে সম্পৃক্ত না করলে মানুষের আসলে কোনো লাভ নাই, বা আপনার আমার কোনো লাভ নেই। যাই হোক, আমরা আবার ফিরে আসি মেইন টপিকে। and a righteous son, সান বলতে বংশধর আর কি, ছেলেই হইতে হবে এমন কোনো কথা নেই, বংশধর। এখানে সানকে বলা হয়েছে বংশধর হিসেবে বলা হয়েছে, বাট আপনার বংশধর ছেলে হইতে পারে, নাতি হইতে পারে, এন্ড অনওয়ার্ড যারা, বা মেয়েও হইতে পারে। এখানে পার্টিকুলারলি সান বলা হয়েছে, মানে এখানে ল্যাঙ্গুয়েজটা এরকম, রাইটেস সান হু সাপ্লিকেটস ফর হিম, যে বাবার জন্য দোয়া করবে, ফর দ্য পার্সন হু হ্যাজ ডাইড, যে মারা গেছে তার একজন। কয়জন আমরা তো মানে ধরেন কি করি, আমরা তো ধরেন আপনার মারা যাওয়ার পরে খুব আহাহ করি, সবাইকে জানাই, সবাই খুব সমবেদনা জানায় বা ই করে, বাট কয়জন আছেন মানে এখানে যাদের বাবা মারা গেছেন, যারা শুনতেছেন আজকে, বা নিকটাত্মীয় মারা গেছেন, কয়জন আছেন যে এভরিডে মনে করে করে তাদের কথা মনে করে করে আপনারা ই করেন, সাপ্লিকেট করেন, আল্লাহর কাছে চান তাদের জন্য? কয়জন আছেন বলেন তো? আপনার আমাকে বলার দরকার নেই, মানে নিজেরা নিজেদের ভিতরে তাকায় দেখবে, যারা যারা ই করেন আপনার কি বলে, যারা নামাজ পড়েন, সালাত বা তাহাজ্জুদ পড়েন, কয়জন আছেন যে আপনারা এইভাবেই করেন, চিন্তা করেন যে আমি প্রতিদিন প্রতিদিন প্রতি ওয়াক্তে বাবার জন্য বা যারা মারা গেছেন তাদের জন্য এই করি? হয়তো এই কমিউনিটিতে করেন, কিন্তু ইন জেনারেল আমি বলতেছি খুবই রেয়ার। কিন্তু আমাদের দেশে নামাজই পড়ে না মানুষ, সেখানে সার্টিফিকেট করার প্রশ্ন করতে আসতেছে, কিন্তু মৃত্যুর পরে দেখবেন যে আপনার খুব আহাহু করতেছে, মিলাদ পড়তেছে, ই খাওয়াইতেছে, মিসকিন খাওয়াইতেছে, 4 দিন 40 ইত্যাদি করতেছে। এরপরে এই হাদিসের পরে এই হাদিস মেনশন করে, যেটা মাত্র শেষ করলাম, মুসলিমের হাদিস, এটা 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 উল্লেখ করার পরে হাফিজ ইবনুল কাইয়িম বলতেছেন, দিস হাদিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্রুফস অফ দ্য লফটি স্ট্যাটাস অফ নলেজ ইন ইসলাম। ইসলামে নলেজ বা জ্ঞানের যে স্ট্যাটাসটা, জ্ঞানের যে ইটা মানে জ্ঞানের যে অবস্থানটা, জ্ঞান অর্জনের যে অবস্থানটা, আপনারা জানেন সেই ফেমাস ঘটনা যে বদর যুদ্ধে যাদেরকে বন্দি করে নিয়ে আসা হইলো তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র‍্যানসাম চাইলেন। এটা যদিও একটা আল্লাহ এই এই ইটাকে সমালোচনা করছেন কোরআনে, এই ডিসিশনটাকে সমালোচনা করছেন কোরআনে।
বা আল্লাহ পছন্দ করেন নাই, এই জন্য কান্নাকাটি করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বাট ইয়েট যে র্যানসাম যখন চাইলেন তখন কি বললেন যে যারা গরিব, যাদের যাদের র্যানসাম দেওয়ার বা মুক্তিপণ দেওয়ার উপায় নাই, তাদের আত্মীয় স্বজনরা দিতে পারবে না, তাদের জন্য কি করলেন যে এতজনকে এই নিরক্ষরকে স্বাক্ষর বানায় দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। মানে রাইট দেন ওই সময়টা তো সেকেন্ড হিজরির কথা, সেকেন্ড হিজরি বা সেকেন্ড হিজরি প্লাস আর কি, 2 বছর প্লাস মদিনায়, সেই সময়কার কথা। ওই সময় দেখেন তাদের মানে তারা জ্ঞানকে কিভাবে করছেন বা কিভাবে ভ্যালু করছেন। এটা একটা দলিল, কিন্তু এটা একটা দলিল যে খারেজিদের কিছু কিছু আছে যারা মনে করে আমরা নিরক্ষর থাকবো, আমরা উম্মিদ থাকা উচিত। যেমন তাকফির ওয়া হিজরা যারা, তারা মনে করে যে আমরা আমাদের উম্মি থাকা উচিত, আমাদের আমাদের পড়াশোনার দরকার নেই বা পড়াশোনা করা উচিত না। এটা মানে চরমপন্থীদের একটা একটা গ্রুপ মনে করে। এটার এগেনস্টে এটা একটা দলিল, কিন্তু আল্লাহ রসুল সেই সময় নিজে নিজে পড়তে জানতেন না, কিন্তু কিভাবে অ্যাপ্রিসিয়েট করছেন জিনিসটা এবং কিভাবে করছেন। শুধু তাই না, মানে জ্ঞান অর্জনের জন্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে অ্যাপ্রিসিয়েট করছেন। একটা আদার দেন আরবিক একটা অন্য ল্যাঙ্গুয়েজ, হিব্রু বা অন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জ্ঞান জ্ঞান আসবে সেই জন্য এটা অ্যাপ্রিসিয়েট করছেন, বা জ্ঞান অর্জনের জন্য দরকার বা কোনো একটা কিছু বোঝার জন্য দরকার সেটা। যাই হোক, আবারও আসতেছে এখানে যে প্রুফস অফ দ্য লফটি স্ট্যাটাস অফ নলেজ। এই হাদিসটা হচ্ছে নলেজ বা জ্ঞান, আবার বলতেছে জ্ঞান যখন বলবো তখন প্রাথমিকভাবে আল্লাহ সম্বন্ধে জ্ঞান এবং ইসলামের জ্ঞান বোঝাবো আমরা, তারপরে অন্যগুলাও। আমরা দিন দুনিয়ার জ্ঞানকে ভাগ করি না, এটা একটা রং ট্রেন্ড। এই জন্য মাদ্রাসা এবং ইউনিভার্সিটি এটা ভাগ হয়ে গিয়ে আমাদের যেটা হয়েছে যে এটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে বা পিএইচডি করছে যে সে 2 রাকাত সালাত পড়াইতে পারেন, তার কাপড় ঠিক থাকে না, তার কাপড়ে পবিত্রতা থাকে না, অথবা হাঁটু কাঁপে তার ইমামতি করতে গেলে। আর যিনি মাদ্রাসার একদম হায়েস্ট সেট থেকে পাস করছেন, তাকে জিজ্ঞেস করেন নেপালের রাজধানীর নাম কি, হয়তো বলতে পারবেন না, কাঠমান্ডু। এই যে বিভেদটা, এই বিভেদটাকে ইভেন্চুয়ালি ইনশাআল্লাহ এটাকে কমায় নিয়ে আসতে হবে, এটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে এবং নলেজের একটাই কি হইতে হবে, মানে প্ল্যাটফর্ম হইতে হবে দিন দুনিয়া মিলায়। এবং সেখানে প্রায়োরিটি থাকবে হচ্ছে আখিরাতের নলেজ। মানে আখিরাতের নলেজ যা থাকবে না, আল্লাহর নলেজ যা থাকবে না, আল্লাহ সম্বন্ধে জ্ঞান যা থাকবে না, তার বাকি নলেজটা 16 আনায় মিশায়, এই সেন্সটা থাকতে হবে। কিন্তু বাকিটাও দরকারি, এবং বাকিটাও সাইফুল্লাহ ভাই বা অন্যরাও বলেন যে বাকিটাও ফরজে কিফায়া, অর্থাৎ এই প্লেন ট্রেন চলবে, ইলেকট্রিসিটি, পানি, এই যা সিস্টেম যেগুলা যেগুলা অ্যামিনিটিস আছে বা আছে, জাহাজ চলবে, প্লেন চলবে, ট্রেন চলবে, এইগুলো চালানোর মতো এনাফই থাকতে হবে। মানে এই কমিউনিটি বা এই দেশের থেকে বা জাতির ভিতর থেকে এনাফ মানুষ থাকতে হবে। এই জন্য এগুলোকে ফরজে কিফায়া বলেন। কেউ যদি আদায় করে তাহলে সবাই দিয়ে আদায় হয়ে যাবে, মানে অব্লিগেশনটা আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি আদায় না করে এবং দেখা যায় যে ডেফিসিয়েন্সির জন্য এটা হইতেছে না ওইটা হইতেছে, সবাই গুণাগার হবে। এই জন্য ফরজে কিফায়া বলেন, এই নলেজ গুলোকে বলেন। যাই হোক, প্রাইমারি নলেজ যখন বলবেন তখন ইসলামের নলেজে বোঝানো হবে। এখানে আবার পড়ে কি বলতেছেন, দিস হাদিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্রুফ অফ দ্য লফটি স্ট্যাটাস অফ নলেজ ইন ইসলাম and of the greatness of its fruits. The reward of knowledge continues to accrue for a man even after he dies. ওই কথাটা এক্সপ্লেন করতেছেন যে নলেজের স্ট্যাটাসটা বলতেছেন এবং এর রিওয়ার্ডটা তার মৃত্যুর পরেও চলতে থাকে, so long as people continue to benefit from the knowledge he imparted. যতদিন মানুষ এর থেকে লাভবান হবে। আর এটা তো জানেন যে দিনের লাইনে হলে তো লাভবান হইতেই থাকবে। দুনিয়ারটা অ্যাপ্লাইড যেগুলো, এম্পিরিক্যাল যেগুলো, সেগুলোতে হয়তো লাভবান হতে থাকবে, কিন্তু থিওরিটিক্যাল যেটা আমি বললাম যে বিলিয়ন্স খরচ করে আপনি একবার বের করছেন যে এইভাবে ইউনিভার্সের কি হবে, সমাপ্তি ঘটবে, তারপরে থুক্কু বলে আটটা বলছেন, তারপরে থুক্কু বলে আটটা বলছেন, এখানে তো বেনিফিটটা ওই রকমও নাই। এক নাম্বার, খরচটা অনেক বেশি বা সময় সম্পদ শ্রমবেদা অনেক বেশি যায়, ওই ধরনের বেনিফিটও নাই। এবং আবার কি হচ্ছে, এক জায়গায় গিয়ে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, সুতরাং সেগুলা এখানে আসবে না বা এই ক্যাটাগরিতে পড়বে না। Therefore, even after such a man dies, ইবনে কাইমের কথা এখনো চলতেছে, it is as if he continues to be alive. এইটা হচ্ছে কথা, যে একজন মানুষ উপার্জন কতক্ষণ করে, যতক্ষণ সে বেঁচে থাকে। এই জন্য সেকেন্ড লাইফ কথাটা বলছে, যে বেঁচে না থেকেও বেঁচে থাকার মতো একটা ব্যাপার হচ্ছে যে তার উপার্জন হচ্ছে, অর্জন হচ্ছে। কি অর্জন হচ্ছে? অফকোর্স সওয়াব, রিওয়ার্ড অর্জন হচ্ছে, যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত, যেটা এখানে থেকে সে আরো আরো সালাত, আরো
জাকাত দিয়ে আরো সালাত আদায় করে আরো চ্যারিটি বা আরো ভালো কাজ করে করতে পারতো, সেই ধরনের একটা প্রসেস চালু আছে। এই জন্য বলছেন যে এটা সেকেন্ড একটা লাইফের মতো কাজ করে। এইটা কি ছিল যে এটা এটা ইন্ট্রোডাকশনে, মানে ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা পড়তেছি এই যে সেকেন্ড একটা লাইফের মতো কাজ করে। এটাই ইবনুল কাইয়িম বলতেছেন, therefore even after such a man dies it is as if he continues to be alive. In fact, considering that others deeds come to an end, অন্য সবাই কাজ তো একটা শেষ হয়ে গেছে, অন্য সবাই বলতে আদার দেন মুসলিম যারা, তাদের আখেরাতের সাথে কোনো ব্যাপার নাই, তাদের কাজ শেষ, এখানেই শেষ, ভালো কাজের ফলাফল বলেন অ্যাপ্রিসিয়েশন সবই শেষ এখানে। আর ইভেন মুসলিমদের ভিতরেও যারা এই তিন ক্যাটাগরির কাজের বাইরে অন্য যে সমস্ত কাজ করছে যদি করে থাকেন সেগুলো শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, শুধু এই তিনটা থাকে। when they die গেল, it is as if he is being given a second life। এইখান থেকে সেকেন্ড লাইফ কথাটা বলছে তারা, এই বইয়ের লেখক এই হাফিজ ইবনুল কাইয়িম তার এই বক্তব্য থেকে সেকেন্ড লাইফের কথাটা আছে। গেল, to be sure one cannot understate the importance of teaching knowledge in Islam। ইসলামের নলেজের মানে জ্ঞান বলতে যেটা, যে জন্য যে আমরা বলি যে, যদি শব্দটা আমি ইউজ করতে চাই না, রেনেসা কথাটা অনেকে বলে যে জ্ঞানের একটা বিপ্লব ঘটে গেছিল জ্ঞান অর্জনের, সত্যি করছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত প্রপার ওয়েতে কন্টেন্ট হয় নাই, একটু ইসে গেছে, চলে গেছে। এটা নিয়ে অনেক পড়াশোনার ব্যাপার আছে। আমরা অনেক অনেক ভালো মুসলিমরা এখানে ভুল করেন, অনেক ভালো মুসলিমরাও আপনার ইবন রুশদ ইবন সিনা নিয়ে করেন, গর্ব করেন, এবং তারা কিন্তু ইসলামের ট্র্যাক থেকে সাইড লাইনে চলে গেছে, বলতে পারেন যে মানে খাদে চলে গেছিলেন। জ্ঞান অর্জনের এই ইম্পেটাসটা বা যে উৎসাহটা বা প্রেরণাটা ইসলাম থেকে, যেভাবে আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করলাম, তারপর বললাম যে মদিনার মসজিদের পিলার গুলো থাকতো, এটা ম্যাথসের পিলার, এটা ধরেন ল্যাঙ্গুয়েজের পিলার, এটা কোরআনের পিলার, এরকম একটা পিলারের চারিদিকে বসতেন তারা, একজন টিচার তার স্টুডেন্টদেরকে নিয়ে বসতেন প্রথম যুগে, প্রথম সময়গুলোতে। তো সেখান থেকে আলটিমেটলি ওই একটু খাদে পড়ে না, মানে গাড়ি যখন আপনি চালান, হাইওয়েতে চালান, ভুল করলে বা স্পিডটা বেশি হয়ে গেলে অনেক সময় খাদে চলে যায়। এইভাবে অনেকেরই খাদে চলে গেছে, যারা ওয়েস্টার্ন ফিলোসফি বা ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন বলতে গ্রেকো রোমান অথবা হিন্দুদের থেকে অনেক কিছু ধার করছে, মানে মানে একদম নলেজ সিকিং এর নেশায় তারা ইনডিসক্রিমিনেটলি লক্ষ লক্ষ বই ট্রান্সলেট করছিলেন ফ্রম ভ্যারিয়াস আদার সিভিলাইজেশনস, সেগুলোকে ট্রান্সলেট করে আরবিকে ট্রান্সলেট করে লাইব্রেরি ভরে দিচ্ছিলেন, এবং এইটার ফলশ্রুতিতে একসময় ইসলামের ভিতরে ভেজাল ঢুকলো আর কি, ফিলোসফি ঢুকলো, ইত্যাদি অনেক জিনিস ঢুকে এটা ডিরেলড হয়ে গেছে। কিন্তু আদারওয়াইজ ইসলামের যে, যদি আমরা রেনেসা কথাটা ইউজ করি বা নলেজের যে বিপ্লব ঘটে গেছিল, সেটা কিন্তু এই সেন্স থেকে, এই বোধটা থেকে আসছিল বা ঘটছিল, এবং সেটা ঠিকই আছে, যদি এটা কন্টেন্ট করা যায় তো, বা এখনো যায়, সেটা ঠিকই আছে। এখনো দেখবেন এত বছর পরে কিন্তু মানুষ এটাকে প্রপার ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করছে। যেমন ধরেন মুস্তাফা আল আজমের কথা আমি বলি, যে হাদিস নিয়ে যত বাজে কথা, যত অপপ্রচার, একা উনি সেগুলাকে একটা জায়গায় নিয়ে এসে মারা গেছে। কয়দিন আগে মারা গেলেন, হয়তো 3-4 বছর হইল। ওনার বইগুলা আমি আপনাদেরকে আগে বলছি যে ফর দ্য ফার্স্ট টাইম ইংলিশ থেকে আরবিকে ট্রান্সলেট হয়েছে দিনের বই, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত দিনের বই 99% আরবিকে এবং আরবিক থেকে ইংলিশে মানুষ ট্রান্সলেট করে। ওনার বইগুলা ইংলিশ থেকে আরবিকে ট্রান্সলেট করেছে, এবং সৌদি আরবে মারা গেছেন, সৌদি আরবের নাগরিক হিসাবে মারা গেছেন, উনি তো ইন্ডিয়ান আসলে, বেশ বয়সে মারা গেছেন, 80+ সামথিং। আলহামদুলিল্লাহ, বড় বড় কাজ আছে ওনার ইসের উপর। এবং যারা দুর্মুখ আসলে তারা পড়ে দেখে না, এই যে কোরআনিয়ন যারা বা এই যারা এত পড়ে দেখে না, এরা কোনো মানে এরা হচ্ছে কি বলবো আমি, মানে সুম্বুম বুকমুন ইউমিউন একটা কথা আছে না, ওই রকম জিনিস। এরা চক্ষু কর্ণ সব বন্ধ, চক্ষু কর্ণ বন্ধ করে যে পড়ে দেখতে, এরা দেখতে যে কি সিম্পল লজিক, কি সিম্পল, মানে আপনি আপনি যে কোনো একজন, আমাদের যারা একজন একটা মানে একটা ইউনিভার্সিটির স্নাতক ডিগ্রি আছে যার, সে যদি একবার পড়ে জাস্ট ল্যাঙ্গুয়েজটা যদি বোঝে, ইংলিশে লেখা বই, তাহলে সে বুঝবে যে হাদিস নিয়ে কোন রকম বিতর্কের কোনো অবকাশই নেই। কিন্তু এরা যারা অনেক বড় বড়, এরা বুজুর্গ মানুষ সব, কি সজল সজল রোশন নাকি জানি, আমেরিকায় বসে উনি বলতেছেন এই নামাজ নামাজ নয়,
আরো নামাজ আছে, মানে এই শরীর দিয়ে নামাজ পড়তে হবে এমন কোনো কথা না, উঠা বসা করে পড়তে হবে তাই না। চুপটাই পড়া মানুষ, আমেরিকান মানুষ, কানাডিয়ান মানুষ, নর্থ আমেরিকান মানুষ অনেক আছেন। একজনের নাম বললাম, আরো অনেক আছেন যারা বলতেছেন যে শুধু কোরআন ইজ এনাফ, সুন্নাহ হাদিসের কোনো দরকার নেই। আচ্ছা, তো যাক আমরা আগে একটু এই নলেজ, এই কথা টিচিং নলেজ ইন ইসলাম, এই সেন্স নলেজটা এখানে দিন দুনিয়াকে আলাদা করা হবে না, বাট একটা প্রপার ইসের ভিতর কন্টেন করতে হবে, মানে লাগাম ছাড়া নলেজও না, কিন্তু এই যে বললাম ইউজলেস নলেজ, ইউজলেস নলেজ আপনার আমি অনেক সময় উদাহরণ দেই যে, বা ইউজলেস কাজ ধরেন, এমন মানুষ আছে যার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে 1 মাস আগে আপনার ই করতে হয়, ডাক্তার সাহেব স্পেশালিস্ট ডাক্তার 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে, আপনার কি হাত পা ভাঙে কি ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেখে ভাঙে? মানে আপনার পা ভাঙছে, আপনি এখন একটা অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট হতে 1 মাস, আপনার পা কি ওই 1 মাস হিসাব করে ভাঙবেন? মানে এরকম রেয়ার তারা, কিন্তু তাকে দেখবেন ছুটির দিনে একটা টেলিফোটো লেন্সের ক্যামেরা নিয়ে গিয়া জাহাঙ্গীরনগরের ওই লেকের পাড়ে বসে আছে, ওই পানির পাড়ে বসে আছে শীতের সকালে, কখন একটা রেয়ার পাখি আসবে আর সে ওইটা দেখবে অথবা একটা ছবি তুলবে। এই যে জিনিসটা হচ্ছে মানে ইউজলেস জীবনটাকে কাটায় দেওয়া, মানে ইউজলেস পথে সময়টা ব্যয় করে দেওয়া। জীবনের চারটাই বলি আমি, নিয়ামত বলি, সময়, সম্পদ, শ্রম, মেধা। এর ভিতর সবচেয়ে মূল্যবান বলি আমি সময়টা, সেটাই কিন্তু সে অপচয় করে দিচ্ছে। এই সেন্সে আর কি চিন্তা করতে হবে যে নলেজ কন্টেন্ট করা বলতে বা উপকারী নলেজ বলতে আমি কি বলতেছি, আপনাকে আপনি হয়তো বুঝাতে পারছে হয়তো। And yet it is important to understand that not all knowledge is the same. এইটাই হচ্ছে কথা। এই কথাটা আমি আরেকভাবে এতক্ষণ ধরে বললাম, নলেজ বললে সকল নলেজ সেম না, কিসের নলেজ সেটা হচ্ছে বড় কথা। Some branches of knowledge are more important than others. Obviously some কিছু হচ্ছে অন্যগুলো হচ্ছে বেশি জরুরি, বেশি প্রয়োজন। এখানে একজন মুসলিমের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে আখেরাতের সাথে যেটা সম্পৃক্ত, যেটা তাকে আখেরাতে রিওয়ার্ড দিবে। কারণ এই দুনিয়াটাই হচ্ছে, ফ্রম মুসলিম পার্সপেক্টিভ, এই দুনিয়াটাই হচ্ছে আখেরাতের পাথেয় সংগ্রহ করার একটা জায়গা। সুতরাং এইখানে আমরা ফসল ফলাইতে আসছি, যে ফসল ঘরে তুলতে পারলে আমরা সারা বছর যেভাবে একজন কৃষক ওইটা খেয়ে থাকে বা 1 বছরের জন্য তার প্রভিশন হয়, আমরাও সেরকম করতে আসছি। সুতরাং আমরা সবসময় খেয়াল রাখবো যে ওই আলটিমেট উদ্দেশ্যের সাথে কোনটা অ্যালাইন, সেটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যেটা এতক্ষণ বললাম, এতক্ষণ ধরে কথা বলছি এটা নিয়ে। যাই হোক, সাম ব্রাঞ্চেস অফ নলেজ আর মোর ইম্পর্টেন্ট গেল। That being the case, there is no doubt that the best and most superior field of study is the book of Allah. এত কথা বললে এটা সবচেয়ে সুপিরিয়র হচ্ছে আল্লাহর কিতাব সম্বন্ধে। যে আমরা পরে পড়বো যে এই কিতাব রিসাইট করাটা কি বেশি ইম্পর্টেন্ট নাকি এই কিতাব বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে পরে বলবেন বোঝাটা বেশি, বোঝা, চিন্তা করা এবং সেই মতো করে এটাকে করা, বোঝা, চিন্তা করা এবং সেই মতো করে এটাকে আপনার মানুষের ভিতরে ছড়াই দেওয়া, সেটা বেশি ইম্পর্টেন্ট। Therefore, a person who learns and teaches the Quran is better than someone who learns and teaches any other subject or field of study. এইখানে এসে বলতেছেন যে সেই জন্যই যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, সে হচ্ছে অন্য যে কোনো ফিল্ড যে শিখে এবং শিক্ষা দেয় তার চেয়ে সুপিরিয়র। অন্যগুলা অদরকারি আমি বলতেছি না, আগেই বলছি যে অন্যগুলা হচ্ছে ফরজে কিফায়া, যেগুলা এম্পিরিক্যাল সায়েন্স, যেগুলা দিয়ে সমাজ চলে, দুনিয়া চলে, দুনিয়ার চাকা ঘুরে, সেগুলাও শিখতে হবে, সেগুলা হচ্ছে ফরজে কিফায়া। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অথবা সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে মুসলিম পার্সপেক্টিভ থেকে, মুসলিমের পয়েন্ট অফ ভিউ থেকে কোরআন শিখা এবং কোরআন শিক্ষা বা কোরআনের নলেজটা ডিসেমিনেট করা বা মানুষের ভিতরে ছড়ায় দেওয়া। The pious Muslims, from the early generations of Islam strove to learn the Quran and to teach it to others. It is from the blessing of Allah, and then by dint of the efforts for our pious predecessors. যখন আমরা বলি, আমরা একটা টার্ম ইউজ করি, কি টার্ম ইউজ করি? সালাফ শব্দটা ইউজ করি, তাই না? সালাফ মানে হচ্ছে পূর্বপুরুষ, মুরব্বী, অ্যানসেস্টার্স।
পূর্বপুরুষ, মুরব্বী, অ্যানসেস্টরস, প্রিডিসেসরস, এই সেন্স গুলো আসে। যখন আমরা এটা বলি ইন জেনারেল আমরা এই 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 জিনিসটা বলতে চাই, সালাফ, যেখান থেকে সালাফি কথাটা আসছে। যদি আমরা এটা ইউজ করতে চাই না নিজেদের বেলায়, অফকোর্স না, কিন্তু আমি বলতেছি যে জাস্ট প্রসঙ্গত আসছে সেই জন্য বললাম। That so much knowledge about Quran has been passed down throughout the generations and remains preserved in books. কত বই লিখে গেছেন তারা, বেসিক্যালি তো কোরআনের আপনার ওনার নাম কি, ইবনুল জাওজি, মানে মেজর কাজ 300+, 597 হিজরিতে মারা গেছে। এরকম এক একজন, মানে আপনি বলতে পারেন এক একজন এক একটা মানে দিকপাল বলতে পারেন, হাফিজ ইবনুল কাইয়িম, ইবনে কাসিম, ইবনে তাইমিয়া, তারপরে যার কথা বললাম ইবনুল জাওজি, এদের যে কাজগুলো, ইমাম শাফি থেকে ওই 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 যুগ থেকে শুরু করে পরবর্তীতে এক একজন দিকপাল বলতে পারে, এবং গোটা জীবনটা মানে নলেজ বলতে তারা এটাই বুঝছেন এবং এইটা নিয়ে কাজ করে গেছে, মানে কোরআন এবং কোরআনিক নলেজ বা কোরআনিক সায়েন্স, কোরআনিক যেগুলো ইমপ্লিকেশন যেগুলো, সেগুলো নিয়ে কাজ করে গেছে। এই মোটামুটি ইন্ট্রোডাকশনে বললেন। আমরা ইন্ট্রোডাকশন ছেড়ে প্রথম ইটায় যাই, প্রথম এইখানকার প্রথম সেকশনটা যাচ্ছে। প্রথম সেকশনটা কি বলছিলাম মনে থাকে আপনাদের? বলছিলাম বোথ দ্য কোরআন টিচার্স, কোরআনের শিক্ষক and student are similar in a way to angels and messengers. ফেরেশতাদের সাথে একটা মিল আছে এবং নবী রাসূলদের সাথে একটা মিল আছে। কেন বলতেছেন এই কথা? ফেরেশতারা নবীকে কি করছেন? ফেরেশতারা মানে জিবরাইল আলাইহিস সালাম কি করছেন? কোরআন বহন করে নিয়ে আসছেন, নবীকে পড়ে শোনাইছেন, অথবা নবীর কাছে যে ফর্মে হোক, কয়েকটা ফর্মে আসতো ওয়াহি, সেই ফর্মে নবীকে শোনাইছেন বা নবীর কাছে নিয়ে আসছেন বার্তাবাহক। Would not want to be likened to angels and messengers, মানে given a choice আমরা সেরকম হতে পারবো না, ঠিক আছে, কিন্তু তারপরে একটা সিমিলারিটি যদি আমরা পাই যে নবীর সাথে আমাদের একটা সিমিলারিটি আছে এইখানে, বা নবীর মতো একটা কাজ আমরা করতে পারছি, আমাদের ভালো লাগে না? লাগে। সিমিলারলি ফেরেশতাদের মতো যদি কেউ যদি আমাদের যদি মানে আমরা যদি ফিল করি যে আমরা ফেরেশতাদের একটা কাজ করলাম, ভাল লাগার কথা, এটাই বলতেছেন। But that is exactly the honor one receives for teaching and learning the Quran. এই সিমিলার অনার একজনই করে যখন সে প্রথমে শিখে এবং পরে শিখায়, বা প্রথমে যে শিখায় এবং যে শিখে সেরকম। The likeness stems from the fact that originally the Quran was first being revealed. There was a teacher and a student. The former being the angel Jibril, যেটা আমি বলে ফেলছি আপনাদের, and later being the Prophet sallallahu alaihi wasallam. একজন টিচার আর একজন স্টুডেন্ট, এই যে সিমিলারিটি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইম্পার্ট করলেন বা এসে দিলেন, এনে দিলেন এসেকে নবীকে, এরকম একটা সিমিলারিটি আছে যখন কেউ কোরআন শেখায় এবং কেউ শিখে তাদের ভিতরে। 2 নাম্বার শেষ, এই সেকশনটা শেষ, ছোট্ট একটা সেকশন, এক প্যারাগ্রাফ। 2 নাম্বার, the best of people are those who learn the Quran and teach it to others. এই সংক্রান্ত হাদিস বা অন্যান্য দলিলগুলো এখন দিবেন, এগুলো জানা আমাদের জানা, তারপরে আমরা আবার করতেছি একভাবে, আমরা জানি কনসলিডেট করতেছি, আমরা জাস্ট আবার সুসংহত করা, যেটা ইসলামের সম্বন্ধে আমরা সবসময় বলি এই কথা যে এখানে নতুন কিছু নাই, রিয়েল সেন্সে নতুন কিছু নাই, কারণ নতুন কিছু হইলে সেটা বিদআত হবে। এখানে আসলে আমরা কি করি, আমরা গুলা বা আগের জানা আমাদের প্রিডিসেসরস বা অ্যানসেস্টরস বা সালাফ যারা, তারা যা রেখে গেছেন, সেগুলাকে সম্মিলিত ভাবে একসাথে বসে আমরা আবার পড়লাম, আবার শুনলাম, এক ধরনের রিনিউয়াল হইলো, এক ধরনের মনে করে দেওয়া হইলো সবাইকে। রিমেম্বারেন্স, রিমাইন্ড করা বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রোল কিন্তু এটা, রিমাইন্ড করা। আচ্ছা, তো এখানে বলতেছেন লার্নিং এন্ড টিচিং কোরআন are two of the best of deeds that one can perform. সবচেয়ে ভালো যে কাজটা করতে পারেন সেগুলোর ভিতরে সবচেয়ে ভালো দুটো কাজ হচ্ছে, যেগুলো ভালো কাজ যেগুলো করতে পারেন তার ভিতরে সবচেয়ে ভালো দুটো কাজ হচ্ছে
কোরআন শিখা এবং কোরআন শিখা, and are a source of honor for a person both in this life and in the hereafter. এবং এই দুনিয়ায় এবং আখেরাতের জন্য and a source of honor, দুই জায়গাতেই আপনি সম্মানিত হবেন, এই দুনিয়াতেও এবং আখেরাতে। There are numerous মানে অনেক হাদিস আছে এই নিয়ে। আচ্ছা, that exhort Muslims to both, যেটা মুসলিমদেরকে তাগিদ দেয় to both learn and teach the Quran, কোরআন শিখার ব্যাপারে এবং কোরআন শেখানোর ব্যাপারে থাকে। Perhaps none of them, এগুলো তো আমরা বুঝিনি আগে, সত্যি কথা। আমাদের কথা বলতেছি, আমরা যখন বড় হচ্ছি আমাদের এগুলো কেউ বলে নাই, আমরা এগুলো শুনি নাই, এইসব হাদিস শুনি নাই, আমাদের কেউ বলে নাই। ইভেন আমাদের হুজুররাও আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন যে আমরা স্কুলে পড়াশোনা খুব ভালো করতেছি। অমুক স্কুলের ফার্স্ট বয় আমার ছাত্র, আর এইটা বলছে। আমার ছাত্র অমুক স্কুলের ফার্স্ট বয় বলেন, অমুক স্কুলের ফার্স্ট বয় আমার ছাত্র, এটা বলে হুজুররা খুব গর্ববোধ করছে। তো আমরা তো আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে হব, কিভাবে বৃত্তি পাবো, কিভাবে স্ট্যান্ড করবো, এইগুলাই ছিল আমাদের সাকসেস, এগুলাই ছিল আমাদের প্যারাডাইম, আদর্শ। বাবাও যখন কারো মতো হওয়ার কথা বলছেন, দেখছো নাকি অমুক এই সিলেটি ম্যাট্রিকে ফার্স্ট ছিল এক ছেলে, আর্টস থেকে অফকোর্স, পরে ইকোনমিক্সে পড়াশোনা করছিল। আমরা ছোট ছোট ছিলাম তো বলতেছে, দেখছো মানে বাপের বাটা আর কি, মানে তার মানে কি এইটা বাপের বাটা বলা মানে আমারও সেই ধরনের একটা বাপের বাটা আমি তো বলতেছি, ব্যাপারটা তো তাই আসলে। আমাদের কাছে প্যারাডাইম ছিল, এক্সাম্পল ছিল সবে, আমাদের এটা বলি না যে দেখছে নাকি আইমান সোয়াইদের মতো চেষ্টা করতেছে কি করতে, এটা তার কোনোদিন বলি নাই। আমাদের এই বুঝই ছিল না, আমাদের বাবাদের ছিল না, আমাদের ছিল না। আমাদের ছেলে মেয়েরা যেটুকু হয়েছে এটা একটু পিওরলি আল্লাহর মার্সি আর কি, মানে কোনো চেষ্টাই নেই। আমি অন্তত আমার বেলায় বলবো, আমার ছেলে মেয়ে যা হয়েছে, আমার ছেলে মেয়ে আল্লাহর রহমতে দুইজনই কোরআনের শিক্ষক অথবা কোরআন শিখছে এবং শিখাইতেছে এখন। কিন্তু আমার এখানে কোনো রোল নেই, এটা পিওরলি আল্লাহ দয়া করে একটা করছেন। কিন্তু আমরা এই কথাগুলো তো শুনিও নেই আশেপাশে, ইভেন এখনো শোনা যায়। এখনো দেখবেন যে ভালো ফ্যামিলি, আমি মানে জেনারেলি বলতেছি, স্পেসিফিক্যালি বলতেছি, আমাদের আলেমদের ছেলে মেয়েদের দিকে দেখেন আপনারা, যাদেরকে আমরা আলেম সমাজ বলি, তাদের ভিতরে কিন্তু অধিকাংশ কিন্তু দৃষ্টিটা হচ্ছে কিভাবে তারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বেন বা মানে ইউনিভার্সিটি পড়বেন বা কিভাবে একটা মানে এই লাইনের একটা কিছুতে প্রতিষ্ঠিত হবেন, যাতে যেখানে সম্মান, যেখানে প্রচলিত সমাজের সম্মান বা প্রচলিত সমাজের কি বলবো মানে এলিট হওয়ার একটা ব্যাপার আছে। তো এখানে আমরা আমাদের বুঝগুলাকে আসলে সঠিক করার একটা ব্যাপার আছে। সবচেয়ে অফকোর্স আলেমদের উপরে এটা বর্তায়, বেশি দায়িত্ব বর্তায়। বাট আমাদের সাধারণ হিসেবে আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষজন বা সাধারণ মানুষ ফ্রম দ্য স্ট্রিট, তাদেরও কিন্তু একটা জিরোইং এর ব্যাপার আছে, ব্রেনটাকে সঠিক জায়গায় নিয়ে আসার একটা ব্যাপার আছে, যে কোনটাকে আমরা সম্মানিত মনে করবো। 4টা-5টা ছেলে মেয়ে যদি থাকে, তার ভিতর সবচেয়ে ভালোটাকে কি শিখাবো, অথবা একটাই যদি থাকে সেটাকেও সবচেয়ে প্রথম কোনটার চেষ্টা করবো, তাই না? অফকোর্স এটা ঠিক যে হয়তো আমরা ফাইন্যান্সিয়ালি একটু হার্ড আপ থাকি, বিশেষ করে আমাদের সাধারণ মানুষের কথা বলতেছি, এলিটদের কথা বলতেছি, সাধারণ মানুষ, গ্রামের মানুষ। বা আমি এই যে গ্রামে আছি, আমার ছোট ভাই একটা স্কুলের টিচার, এখানে একটা 1200 স্টুডেন্ট একটা স্কুল আছে, জাস্ট 200 গজ 300 গজ দূরে আমার বাড়ি থেকে। এটা টিচার আমার ছোট ভাই। এখানে যেমন একটা অ্যাভারেজ ছাত্র বা একটা অ্যাভারেজ স্টুডেন্ট বা একটা গার্ডিয়ান, অবভিয়াসলি তার মাথায় এটা থাকবে যে অন্তত খেয়ে পরে তো বাঁচতে হবে, উপার্জন কম, সেটা ঠিক আছে, সেটা দোষের কিছু নাই। কিন্তু উপার্জনের জন্য মানে জীবনের জন্য উপার্জনের জন্য জীবন না, এটা মনে রাখতে হবে। জীবনের চলার জন্য উপার্জন দরকার আছে, ঠিক আছে, কিন্তু উপার্জনের জন্য জীবনটা ব্যয় করে দিব সেটা না। আহমদ বিন হাম্বল অনেক পড়াশোনা করছেন এবং তারও উপার্জন দরকার ছিল। উনি কি করতেন? দুইটা কাজ করতেন। একটা হচ্ছে যে কুলির কাজ করতেন, কারো বোঝা বয়ে দিতেন, এ টু বি যাবে, কেউ একটা বাক্স হোক, পেট্রা হোক বা একটা বস্তা নিয়ে যাবে, ওটা বয়ে দিতেন। এবং আরেকটা কাজ করতেন, তখনকার দিনে ফটোকপি ছিল না, মানুষের স্ক্রিপ্ট কপি করে দিতেন, কেউ কোনো একটা লেখা, কোনো একটা বই বা কিছু একটাকে কপি করবে, সেটা করে দিতেন। এটা তার উপার্জনের ব্যয় ছিল। উপার্জন লাগবে, ঠিক আছে, এবং সেটা আমরা বুঝি সেটাতে মানে সেটা ছাড়া চলবে না লাইফ, সেটা ঠিক আছে, সেটাতে দোষের কিছু নাই। কিন্তু ওই যে বললাম যে এটার পিছনে জীবনটা চলে গেল, বা এটাতে উপরে আরো কত উপরে উঠা যায়, কত কত উপরে উঠা যায়, কত বড় হওয়া যায়,
কত সম্মানিত হওয়া যায়, এটাতে জীবন চলে গেল, আসল ব্যাপারে কিছু হইলো না বা আসল জায়গায় কিছু হইলো না, এটি যেন না থাকে। বাবা মারা যেন তাদের মাইন্ডসেটটাকে ঠিক করে, এবং লোকে কি বলবে, লোকের বলা এই লোক আপনার কোনো কাজে আসবে না, যে লোকের জন্য আপনি, যে লোকের চোখে বেটার হইতে গিয়ে আপনার ছেলে মেয়েকে আপনার প্রেশারাইজ করতেছেন যাতে বোর্ডে ফার্স্ট হয় বা GPA 5 পায় বা আরো কিছু বুয়েটে ভর্তি হতে পারে বা PhD করতে পারে, এরা আপনার কোনো কাজে আসবে না। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো এখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য বেস্ট অফ ইউ ইজ হি হু লার্নস কোরআন এন্ড টিচেস ইট। এটা বহুল আলোচিত হাদিস, এটা বুখারীর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসছে। আপনারা জানেন যে খোলাফায়ে রাশিদিনদের বর্ণনায় হাদিস কিন্তু কমই আছে, স্পেশালি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, রেয়ার দেখবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ কিছু পাবেন হয়তো, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব রেয়ার। সেরকম একটা রেয়ার হাদিস হচ্ছে এটা, বুখারীর হাদিস। তারপরে বলতেছেন যে একদম ক্লিয়ার করে দিয়েছেন এখানে, আফটার দ্য প্রফেট, after the prophet and messengers, the best people are not those who are richest and wealthiest members of society. এই হাদিস থেকে পরিষ্কারই আমরা বুঝি যে এখানে কোনো ইফ এন্ড বাট নাই, মানে টাকা থাকলে পয়সা থাকলে তাদেরকে ই করেন, তাদেরকে বেস্ট বলেন নাই, নবী পয়গম্বর পরে তাদেরকে বেস্ট বলেন নাই, বাট ইনস্টেড দোজ হু বোথ লার্ন এন্ড টিচ দ্য কোরআন। কিন্তু কাদেরকে বেস্ট বলছেন? যারা শিখবে এবং যারা শেখাবে। এই শিখবে শেখাবের ভিতরে অনেক কথা আছে। শিখবে শেখাবে বলতে কি বোঝায়, এটা তো আমরা এখন বুঝতেছি যে শিখবে শেখাবে অনেক বড় একটা কথা। আমাদের স্কুলে হিফজ আছে, আমরা বুঝতেছি যে ট্র্যাডিশনালি বাংলাদেশে এইগুলো চালাই গিয়ে আমরা বুঝতেছি যে ট্র্যাডিশনালি বাংলাদেশে কি হিফজ করানো হয়, কিভাবে করানো হয়, আর এটা যে কোনো ফল হয় না, না হওয়ার কারণ, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতেছি। আমরা অনেক ট্রায়াল এন্ড এররের ভিতরে, আমরা আগেই বলছি যে আমাদের স্কুলটা হচ্ছে কোনো, আমরা যে স্কুলটা চালাই ছোট্ট স্কুলটা একদম ইনসিগনিফিক্যান্ট গরিব একটা স্কুল, স্কুল ফর গভর্নমেন্ট ডেভেলপমেন্ট। এটা কোনো মডেল ছাড়া কিন্তু এই স্কুলটা, এই স্কুলে কোনো এক্সাম্পল নাই, মানে কোনো এক্সাম্পল ছাড়া, কোনো মডেল ছাড়া কিন্তু একটা স্কুল। আমরা অনেক অনেক এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যাই। তো হিপসটাকে ইন্টিগ্রেট করা বা এসে আমাদেরকে কোথা থেকে হাফিজ কালেক্ট করতে হয়েছে, ট্র্যাডিশনাল যারা হিপস করা তাদের কাছ থেকে নিতে হয়েছে প্রাথমিকভাবে, এবং আমরা ওইগুলোর ফ্ল গুলা বুঝতেছি যে কেন এগুলো কাজে লাগে না। আমরা কিন্তু হাড়ে হাড়ে বুঝতেছি যে সিস্টেমে বাংলাদেশে হিপস করানো হয় বা মানুষ হিপস করে, তাতে কোরআনের প্রতি, হিফজের প্রতি বা ইসলামের প্রতি যে রেসপেক্ট, যে যে বুঝ হওয়ার কথা, যে সম্মান হওয়ার কথা, যে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা, এগুলো কিছুই হয় না, শুধু মুখস্থ করা হয়। যে জন্য আমরা কিন্তু এই সিস্টেমটাকে রিভাইজ করার জন্য ই করতেছি, এবং ইনশাআল্লাহ আগামী বছরের শুরু থেকে আমরা একটা রিভাইজ সিস্টেমে যাব। কিন্তু এইটা তো আমরা মানে ঠেকে ঠেকে শিখতেছি। বাংলাদেশে হাফেজ, কত হাফেজের মাদ্রাসা আছে, কত কত লক্ষ হবে হাফেজ আমি জানি না, কিন্তু ইয়ের জীবনে কোনো ইম্প্যাক্ট নাই, জীবনে কোনো চেঞ্জ নাই। কেন? কারণ তাদাব্বুর অথবা যেভাবে চিন্তা করে, যেভাবে বুঝে, যেভাবে অর্থ বুঝে, যেভাবে ভালোবেসে, যেভাবে শ্রদ্ধা করে, যেভাবে পৃথিবীর বেস্ট নলেজ ভেবে একটা জিনিসকে আত্মীকরণের ব্যাপার ছিল, সেটা হয় না। জাস্ট একটা মানে বাবা চাইছে হাফিজ হইতে, ছেলের কথা বলবে যে আমার ছেলে হাফিজ, বাস, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট মোস্ট অফ দ্য কেসেস। অথবা ওই তারাবির সময় তারাবি পড়াবে, এই পর্যন্ত, অথবা আরেকজনকে হাফেজ বানাবে, এই, আর কোন ইমপ্লিকেশন নাই। সো যাই হোক, সেই সেন্সে যখন কোরআন পড়বে এবং কোরআন শিখবে এবং শিখাবে, তখন কিন্তু ওই 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 বেস্ট পিপল হওয়াটা হবে। আর তা নয় তো তোতা পাখির মতো হলো, প্যারোটিং হলো। কোরআনের কোনো এফেক্ট নিজের উপরও নাই, অন্যের উপরও নাই, যে শিখতেছে তার উপর নাই, যে শিখাচ্ছে তার উপর। এই জন্য আমি মাদ্রাসা শিক্ষার হয়তো একটু রুডি হয়ে যায়, অফিসিয়াল বিরোধিতা করি, এবং আমি বলি যে আমি যত মাদ্রাসা দেখছি জীবনে, খুব রেয়ার একটা দুইটা ছাড়া এরকমই দেখি নাই যে, এরকমই দেখি নাই যে আপনার আল্লাহকে ভালোবেসে পড়াচ্ছে এবং আল্লাহকে ভালোবেসে পড়তেছে, খুবই রেয়ার।
খুবই রেয়ার। আল্লাহকে ভালোবাসা পড়াচ্ছে এরকম হুজুর পাওয়া খুব রেয়ার, মাদ্রাসা হুজুর রেয়ার, নাই বলতেছি না। আর আল্লাহকে ভালোবাসা পড়তেছে এটা খুব rare। আপনি অবাক হয়ে যাবেন যে বাল্ক মেজরিটি অফ দ্য প্রচলিত মাদ্রাসা ছেলে নামাজই পড়তে চায়, নামাজ বিমুখ। আমাদের পাড়ায় গ্রিন রোডে একটা আছে, আমাদের মসজিদের আশেপাশে একটা মাদ্রাসা আছে, মানে বাইরে ফোনে কথা বলতেছে মাদ্রাসা স্টুডেন্ট। ওই সূরা ফাতিহা শেষ হয়ে গেল, কেরাত আল্লাহ নামাজ আর কি, জোরে যেটা শোনা যাচ্ছে, সেকেন্ড সূরাটাও শেষ, সে বুঝতেছে এখন রুকুতে যাবে, ফোনটা বন্ধ করে দৌড়া এসে দাঁড়াইলো কোনো মতে রুকুতে গেল। এই আর কি, জাস্ট একটা মানে ফরজিয়াত আদায় করা বা একটা মনকে বুঝ দেওয়া যে আমি মাগরিবের সালাত পড়ছি বা আসরের সালাত বা জোহরের সালাত বা এশার সালাত পড়ছি, এই পর্যন্ত। যখন বুঝতেছে রুকুতে যাবে চট করে এসে ওই রাকাতটা তুলবে। এইরকমই চলতেছে। আপনি আপনার একটু খোঁজ নিয়ে দেখেন, মাদ্রাসা আমাদের স্কুলে স্টুডেন্ট ছিল, তার বাবা তাকে নিয়ে গেছেন পরে, বা বাবার বাবা বা মার সে মানে তাদের ব্রোকেন ফ্যামিলি যাই হোক, তো খুলনায় কোনো একটা মাদ্রাসা পড়ে, সেই ছেলে আসছিল ঢাকায়, আবার আমার নাতিদের সাথে দেখা হয়েছে। তো সে বলতেছে যে তার ক্লাসে সে একমাত্র নামাজ পড়ে, ওইখানে একটা মাদ্রাসা পড়ে, সে বলতেছে সে একমাত্র নামাজ পড়ে, বাকিরা নামাজও পড়ে, সব মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার উপরের ক্লাসের স্টুডেন্ট। এইভাবে চলতেছে আর কি সব, উইদাউট এনি রেসপেক্ট, উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট মানে ফিলিং গ্রেট অথবা মেকিং সামওয়ান ফিল গ্রেটার। নিজেও ই করতেছে না যে আমি মানে আল্লাহর আল্লাহর পথে আছি, আল্লাহর কিতাব পড়তেছি, আল্লাহর কিতাব শিখতেছি, আল্লাহর কিতাব মুখস্থ করতেছি, এই যে ফিলিং আসবে, যে কন্টেন্ট মানে যে আসবে, তৃপ্তি আসবে, যে সুপিরিয়র ফিলিং আসবে, ওই ফুটানের সুপিরিয়রিটি বলতেছি না, মানে অন্য যে কোনো জ্ঞানের সবচেয়ে বড় জ্ঞানটা আমি এটা তো নয়, তো নাই। এমনকি যারা শিক্ষা দিচ্ছেন তারাও এটা ইম্পার্ট করতে পারেন না বা এটা বোঝাতে পারেন, যাই হোক, বা বোঝানোর চেষ্টা করেন না, তারা নিজেরাও বোঝেন। যাই হোক, এটা অনেক বড় টপিক, এটা নিয়ে আলোচনা না করে আমরা পরবর্তী সে যাই। তো এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরই করলেন true and sincere followers of the Prophet who strive to learn the Quran and purify themselves. এই জিনিসগুলো তো হয় না, পিউরিফাই হয়। পিউরিফাই হইলে এই মাদ্রাসায় বলাৎকার হয়, বলাৎকার কেমনে হয়? প্রতি এভরি আদার ডে আপনি দেখবেন এই মাদ্রাসা হুজুরে ধরে নিয়ে গেছে, ওই মাদ্রাসার প্রিন্সিপালকে ধরে নিয়ে গেছে। আমরা নিজেরাও জানি, আমাদের নিজেদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, কি করে হয়? পিউরিফাই হয় না, কোরআন শেখাও হয় না, কোরআন শেখা থেকে পিউরিফাইও হয় না, পিউরিফাই করা হয়। আচ্ছা, আবার পড়ি একটু। The hadith describes true and sincere followers of the Prophet ﷺ who strive to learn the Quran and to purify themselves in the process, and who also strive to teach the Quran to others and invite them to study it. এই সমস্ত কাজ যারা করে তাদেরকে আল্লাহ রাসূল বেস্ট বলে যাচ্ছে, বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট পিপল বলতেছে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠই। কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের দেশের কোরআন শিক্ষকরা অথবা যাদেরকে শেখাচ্ছেন, হাফিজ বানাচ্ছেন, তারা হইতে পারে না। রিজন গুলো আমি বললাম, কিন্তু হইতে পারা উচিত ছিল, হইতে পারার কথা ছিল। এখনো যারা ছেলে মেয়েদেরকে কোরআন কি করেন, আমাদের তো আমরা তো সেই সব প্যারেন্টসদের ডিল করি যারা নিজেদের ছেলে মেয়েদেরকে হাফেজি করতে চান। এইটাও কিন্তু এক ধরনের রোমান্টিক চিন্তা যে আমার ছেলে হাফেজ হবে, আমার মেয়ে হাফেজা হবে। কিন্তু হাফেজ হওয়ার আসলে যে চেঞ্জটা আসার কথা, যে যে পরিবর্তন জীবনে আসার কথা, ওয়ার্ল্ড ভিউ আসার কথা, তখন তো আমি আর ওই কাফেরের এটা ডিজাইন করব না, ওই লাইফস্টাইল, ওই উঠা বসা, ওই কাপড়, ওই সংস্কৃতি, ওই গান, ওই বাজনা, ওই কাপড়, ওই ওই বাসস্থান, ওই উপার্জন, সেগুলো তো আর আমার কাছে কোনো রোমান্টিক ব্যাপার থাকবে না। কিন্তু আপনি সিলেটের একজন ইসের কথা আমি বলছি বোধহয়, আপনি উনি খতিব, একটা মাদ্রাসার ইনচার্জ, মুহতামিম বলে খতিব, উনি ওনার ছেলে ফ্রান্সে থাকে, ফুল বিক্রি করে রাস্তায়, এই যে গাড়িতে ফুল বিক্রি করে দেখছেন না আমাদের দেশে, তারা ফুল বিক্রি করে সিগনালে, ওইভাবে ফুল বিক্রি করে রাস্তায়। তো আরেকজন বলছিলেন যে আপনি আপনি আলেম মানুষ, আপনার ছেলেকে ওইখানে পাঠাইছেন, আপনি জানেন ফ্রান্স কিরকম দেশ, কি দেশ? ওইটার তো প্রায়োরিটিতে 46 অথবা 47 প্রায়োরিটি হচ্ছেন আল্লাহ। আমি একটা সার্ভের কথা বলছিলাম আপনাদের, মুসলমানদের 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছেন আল্লাহ, আমেরিকানদের 2 নাম্বার,
ওই সেপ্টেম্বর 11 পরে একটা সার্ভে করছিল ওরা, আর ফ্রেঞ্চদের অ্যাভারেজ 46 প্রায়োরিটি হচ্ছে আল্লাহ বা গড, ওই দেশে পাঠাইছে। তখন উনি কি জবাব দিয়েছেন জানেন? মানে এটা আমি সাইফুল্লাহ ভাইকে পরে জিজ্ঞেস করেছি, প্রশ্ন আকারে জিজ্ঞেস করা, এটার আবার উত্তরটা আমি সার্কুলেট করছি। উনি বলছেন যে এখানে মুশরিকদের ভিতর থাকার চেয়ে আহলে কিতাবদের ভিতর থাকাটা বেটার। চিন্তা করেন, একজন মুহতামিম মাদ্রাসা, উনি একটা মাদ্রাসা চালান, উনি স্টুডেন্টদেরকে কি শিক্ষা দিবেন বলেন? উনি নিজের ছেলেকে ফ্রান্সে পাঠাইছেন, ফুল বিক্রি করে রাস্তায়, গাড়িতে জানলা দিয়ে জিজ্ঞেস করে লাগবে ফুল, আমাদের দেশে জিজ্ঞেস করে সেরকম। আর ফ্রান্সের কথা আপনি জানেন, মানে পারমিসিভ সোসাইটি বলতে কি বোঝায় এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন নিশ্চয়ই। দুনিয়ার সব কুকীর্তি, মানে দুনিয়ার হোর হাউস বলা যায় ফ্রান্সকে। তো সেই দেশে পাঠাইছেন। যখন আরেকজন ওনাকে করছেন যে আপনি আলেম মানুষ, এটা কেন করলেন, কিভাবে করলেন, উনি তখন বলছেন যে এই আমাদের দেশে তো মুশরিক টুশরিক এগুলো, মানুষ তো সব মুশরিক, আলে কিতাব বেটা। এটা হচ্ছে ওনার বুঝ। ওনার হাতে যে স্টুডেন্ট বাইরে হবে সে কি বাইরে হবে আপনারা বুঝতেই পারছেন। সিলেটে এরকম বহু কটা হুজুরকে আমি চিনি যারা তাদের মেয়েকে একটা আমেরিকান বা কানাডিয়ান কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল, এক পায়ে দাঁড়ায় আসছে। যাই হোক, আমরা একটু সামনে যাই। এইটাই আমরা শেষ করে দিব। আর তো আমরা শুরু করছি একটু দেরিতে, আর তো 5 মিনিট শেষ করে দেবো। সাবহেডিং আছে, ছোট্ট একটা আছে, এটা দেখি কি করতেছে। হোয়াট ইজ মেন্ট বাই লার্নিং এন্ড টিচিং কোরআন? টিচিং শেখা এবং শেখানো বলতে কি বোঝায়, এটার মানে কি আসলে? এইখানে বোধহয় কথাটা বলবেন। Students will learn how to recite the letters and words of the Quran at the hands of a, বলতেছে যে does learning, শেখা মানে কি এটা বোঝায় যে স্টুডেন্টরা হাউ টু রিসাইট দ্য লেটার্স, কিভাবে অক্ষরগুলা রিসাইট করতে হয়, এবং ওয়ার্ডস, শব্দগুলা কিভাবে উচ্চারণ করতে হয় অফ দ্য কোরআন এট দ্য হ্যান্ডস, একজনের কাছে, অফ এ স্কিল রিসাইটার, একজন স্কিল রিসাইটার, খুব ভালো কারি তার মুখে। আমার ছোট ভাইয়ের ছেলে এবং মেয়ে প্রত্যেকে সেখানে লোকাল মাদ্রাসার এক লোকের কাছে কোরআন শিখেছে। আমি একেবারে লিখে দিতে পারি যে তারা কিছুই শিখে নেয়, বিকজ ওই লোক খুব মানে কঠিন সুরে একটা তেলাওয়াত করবে, সুর, আর বাচ্চাদেরকে সে বলবে যে এই সুরে তেলাওয়াত করতে হবে তার সাথে। Or to students to learn the meaning of the Quran from a shaykh who is conducting a study circle. কি বোঝায়? এটাকে অক্ষরগুলা পড়া বোঝায়, শব্দগুলার প্রপার উচ্চারণ বোঝায়, নাকি একটা স্টাডি সার্কেলে যেখানে একজন শায়েখ কোরআনের অর্থগুলা এক্সপ্লেন করে করে বোঝাই দিচ্ছেন সেটা বোঝায়? অ্যাকচুয়ালি ইট রেফার্স টু অল অফ দ্য অ্যাবাভ। বলতেছেন যে এটা উপরে সবকটা থাকতে হবে এখানে। To both learning how to recite the letters and words, কিভাবে উচ্চারণ করতে হবে বা তেলাওয়াত করতে হবে প্রত্যেকটা অক্ষর এবং প্রত্যেকটা শব্দ, সেটাও বোঝায় of the Quran, and to learning about the meaning of the Quran, এবং অর্থ যেন বোঝে। এইখানে বলতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা, যেটা আপনার এখানে আগে বলে ফেলছি। এই জ্ঞানটা আমার নতুন জ্ঞান, মানে উনি একদম স্পষ্টত বললেন এখানে, although the later kind of learning is superior to the former, যেখানে আমাদের মাদ্রাসাগুলো মাইন্ড খেয়ে যেতেছে। লেটার মানে যেখানে অর্থ নিয়ে রিফ্লেক্ট করা হয়, অর্থ নিয়ে গবেষণা করা হয়, অর্থ বোঝানো হয়, এবং জীবনে ওটাকে অ্যাপ্লাই কিভাবে করবে, বা জীবনে ওটাগুলোর ইমপ্লিকেশন কি সেটা আলোচনা করা হয়, সেটা হচ্ছে সুপিরিয়র টু দ্য ফর্মাল। শুধু শুদ্ধভাবে উচ্চারণ শিখা অথবা কারিয়ানা পড়া যেটা বলি, অথবা তেলাওয়াত করতে শেখা, সুর করে তেলাওয়াত করতে শেখা, বা সুন্দর একটা সুরে পড়তে শেখা, সেটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট। এইখানে এসে বললেন কথা, although the later kind of learning is superior to the former. After all, the chief goal of studying the Quran is to learn its meaning. Learning to recite it properly is a means to the end. বলে যে আলটিমেট উদ্দেশ্যটা কি করার, আপনি এগুলা শুনবেন, বুঝবেন, জীবনে অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে এন্ড। আর এই এন্ডে পৌঁছানোর একটা মিনস হচ্ছে আপনি কোরআনটা রিসাইট করতে জানবেন,
শুদ্ধভাবে রিসাইট করবেন বা সুন্দর করে রিসাইট করবেন, সেটা হচ্ছে একটা মিনস, ওয়ান অফ দ্য মিনস বলতেছেন এখানে পৌঁছানো। কিন্তু আলটিমেট উদ্দেশ্যটা কি? আলটিমেট উদ্দেশ্য হচ্ছে অর্থ বোঝা, জীবনে ইমপ্লিমেন্ট করা এবং জীবনে ধারণ করা, জীবনে প্রয়োগ করা। এই জন্য বলতেছে। And it is usually the case the end is more important than the means. সবসময় দেখা যাবে এন্ডটা বেশি ইম্পর্টেন্ট দেন দ্য মিনস। একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। আখেরাতের পাথেয় সংগ্রহ করতে বা জোগাড় করতে আমরা জীবনে আসি, জীবনে আমাদেরকে জন্ম দেওয়া হয়, পৃথিবীতে জন্ম দেওয়া হয়। পৃথিবীর জীবনটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মিনস। কিসের জন্য? মানে বা মিনস ধরেন যে ইসের জন্য, কি বলে, আখেরাত অর্জন করার জন্য। ওয়ান অফ দ্য না, আমাদের জন্য দ্য অনলি মিনস, অনলি আর কি, মানে উপায়, পথ, পথ পন্থা, যার মাধ্যমে আমরা আখেরাত অর্জন করবো বা ই করতে পারবো। তো আলটিমেটলি এই দুটার ভিতরে ইম্পর্টেন্ট কোনটা? আখেরাতটা ইম্পর্টেন্ট। ইউজুয়ালি যে এন্ড যেটা, যে পরিণতি যেটা, উদ্দেশ্য যেটা, লক্ষ্য যেটা, গন্তব্য যেটা, সেটা মোর ইম্পর্টেন্ট। এখন আমি এখানে একটা গোটা একটা জীবন যাপন করলাম, কিন্তু ওইটা অর্জন করতে পারলাম না, আমার জীবনটা বৃথা হয়ে গেল, হয়ে গেল। কিন্তু এইখানের জীবনটা ধরেন আমার একটু কষ্টেই কাটলো, অথবা আমি খুব কম হায়াত পাইলাম, পুরা জীবনটা পাইলামই না, আমি হয়তো 25 বছরে মরে গেলাম, কিন্তু আমার ওই এন্ড যেটা, উদ্দেশ্য যেটা, গোল যেটা, সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। আল্লাহ এখানে আমাকে কবুল করেন। তাহলে কি ওইটা বেশি ইম্পর্টেন্ট না ওইটা ইম্পর্টেন্ট? ওইটা কি হইলো সেটাই বেশি ইম্পর্টেন্ট, সেটা বলতেছে। এটা ইউজুয়ালি কেস, এবং কোরআনের ব্যাপারে সেটাই কেস, যে আমি খুব ভালো রিসাইটার হইলাম, খুব ভালো তেলাওয়াত করলাম, খুব ভালো উচ্চারণ করলাম, খুব ভালো মুখস্থ করলাম, কিন্তু জীবনে ইমপ্লিমেন্ট করলাম না, আমার উদ্দেশ্যটাই বৃথা হয়ে গেল। কিন্তু আমি ওইগুলা মোটামুটি করতে পারলাম, কিন্তু জীবনে ইমপ্লিমেন্ট করতে পারলাম ভালোভাবে, বুঝলাম ভালোভাবে, শিখলাম ভালোভাবে, মানুষকেও শিখাইলাম যে কি কি করতে হবে লাইফের জন্য কি করতে হবে। এইটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট এটার ভিতরে, এবং এটা যুক্তি দিয়ে বোঝাই দিতে না। এই ব্যাপারটা আমি আগে কখনো এভাবে চিন্তা করিনি, যদিও আমি তো সবসময় বলছি যে প্যারোটিং এর কোনো নাই, কিন্তু এটা এইভাবে আমি কোনোদিন চিন্তা করিনি। এই বইটাতে উনি খুব পরিষ্কার ভাবে বলছেন। আজকের জন্য আমরা শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। বেনিফিশিয়াল কিছু শুনে থাকলে, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো রিলেভেন্ট কোয়েশ্চেন থাকে আমরা ইনশাআল্লাহ ই করবো। হিফজের ব্যাপারে একজন একটা এই করছেন যে আমরা শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ। ঢাকার বাইরে যারা আছেন তাদের সাথে শেয়ার করার কথা বলছেন, অবশ্যই শেয়ার করবো। এটা এখনো এই প্রসেসে আছে, এখন আমরা কনক্লুশনে আসি নাই, তবে আমরা অবশ্যই এটা রিভাইজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা এটা ওয়েলফেয়ারের জন্য করব, এটা আমাদের কোনো স্বার্থ বা কোনো ইসের জন্য করব না। যেন কোরআন শেখাটা, যেমন আমাদের যে খুব ক্লোজেস্ট ভাই যারা যারা আইসিডির নীতি নির্ধারণের সাথে আছেন, তাদের ছেলেপেলেরা তো এখানেই পড়ে, সব এসসিডিতেই পড়ে। তারাই বলছেন যে আমরা তো দেখতেছি আমাদের ছেলেরা এখন মাদ্রাসার ছেলেদের মতো হয়ে গেছে, মানে তাদের ইসলামটা হারাই যেতেছে। হিফজ করতে গিয়ে ইসলামের প্রতি রেসপেক্টটা, ভালোবাসাটা চলে যাচ্ছে। এটা একটা তোতা পাখির মতো একটা, মানে কয় পাতা মুখস্থ করলো আর কত তাড়াতাড়ি করলো, এটার ভিতরে চলে আসছে। এটা তো আমাদের উদ্দেশ্য হতে পারে, বা এটা কারোই উদ্দেশ্য হতে পারে। সুতরাং আমরা এটাকে রিভাইজ করবো, চালু থাকবে ইনশাআল্লাহ, বাট একটু ডিফারেন্ট ফর্মে থাকবে, বা আর একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করবো, বা আর একটু এফেক্টিভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আর যদি কোনো ই না থাকে, জাহেদুল আলম চৌধুরী, আসসালামু আলাইকুম। ফিকের জ্ঞান কতটা শেখা জরুরি? ফিক তো বেসিক, ফিক তো অনেক বড় একটা জিনিস। ফিক হচ্ছে হাইয়েস্ট। ফিক বলতে আপনি যদি বলেন যে ফকি হওয়া, যদি বলেন, এটা তো হাইয়েস্ট ইসের আর কি, যার সকল ডিসিপ্লিনে যার জ্ঞান থাকে। সুতরাং একটা লেমেনের জন্য সেটা খুব একটা পসিবলও না, এবং খুব একটা ওয়ান্টেডও না। তবে দৈনন্দিন জীবনের ফিক গুলা তো সবাই জানতে হবে। এগুলা তো অবশ্যই, মানে যেগুলা ডেইলি লাইফে লাগে, অজু কিভাবে করবেন, অজুর ফিক, তাহারার ফিক, রোজার ফিক, সালাতের ফিক, এগুলো তো জানবেন। কিন্তু যে সেন্সে ফিক আমরা বলি, যে একটু ওয়াইডার সেন্সে ফকি যখন বলি আমরা, যিনি ফিক শাস্ত্রবিদ বলতে যেটা বোঝায়, এটা তো আর বাংলাদেশের
ইফতা 2 বছর পরে মুফতি লেখা ফেলে, এটা তো কোনো স্কোপ নেই। এটা তো হাইয়েস্ট লেভেলের জ্ঞান লাগে, সকল ডিসিপ্লিনে তার জ্ঞান থাকতে হবে যখন কাউকে আমরা মুফতি বলবো, যা ফকি বলবো, বা ওই স্টেপে ওই পর্যায়ে যারা যাবে। অনেক সময় মনের ক্ষোভ মেটাতে গালি এসে যায়, একা হোক আর সামনাসামনি হোক, কবরে বিচ্ছু তৈরি হয়। এই করুণ অবস্থা থেকে মুক্তি, এমন মানুষের সাথে মিশবেন যাদের সামনে গালি আসলে আপনার লজ্জা লাগবে, বা যারা কখনোই মুখে, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এইসব মানুষের সাথে মিশবেন। দেয়ার আর পিপল যাদের সাথে মিশলে আমার নিজের লজ্জা হয়েছে একসময়, যে তারা কখনো অন্য মানুষ নিয়ে কথা বলেনি, অন্য মানুষ নিয়ে কোনো কথা বলে তারা মুখটা ফিরে ফেলেন। এরকম মানুষ আছে, আমি চিনি। সেরকম মানুষ চুজ করবেন, তাদের সাথে মিশবেন। ওয়ান অফ দ্য কি বলতেছি আর কি সেটা। মনের ক্ষোভ গেল। স্যার, ক্যান উই প্লিজ গেট দ্য রেকর্ডিং ইন কন্যা যায় জননী গ্রুপ? এই রেকর্ডিং তো আমরা ওইভাবে পোস্ট করি না, এই রেকর্ডিং আপনাকে আমাদের ওয়েবসাইট থেকে নিতে হবে। আমরা ওয়েবসাইটে আরেকবার কন্যা জননী গ্রুপে আমরা এই করে দিব, এই রেকর্ডিং গুলো কোথায় পাওয়া যায় সেটার ঠিকানা দিয়ে দিব। আপনি ওখানে গেলে সব পাবেন, অডিও ফর্মে পাবেন ইনশাআল্লাহ, এবং ডাউনলোড করতে পারবেন। আমরা ওইভাবেই দিই। এই দিয়ে দিচ্ছেন অলরেডি দিয়ে দিচ্ছেন, এখনো দিয়ে দিচ্ছেন। এখানকার যিনি মডারেট করতেছেন তিনি দিয়ে দিচ্ছেন ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। এই রেকর্ডিং কোথায় পাবেন? এখানে গেলে পাবেন, তবে 1 সপ্তাহ পরে লাগানো হয় হয়তো। মানে আজকে যেটা হলো এটা এডিট করে হয়তো সামনের সপ্তাহে লাগাবেন আর কি, ইনশাল্লাহ পাবেন। আর এছাড়াও আমি দেখি গ্রুপেও দিয়ে দিব, আপনার যদি এখানে না পাইতে অসুবিধা হয় বা কপি করতে অসুবিধা হয়, আমি ইনশাল্লাহ কন্যা জননী গ্রুপেও দিয়ে দিব। আজকে তাহলে শেষ করে দিই। মোটামুটি ভাবে মনে হচ্ছে যে আর তেমন কোনো রিলেভেন্ট কোয়েশ্চেন নাই। ই ফিক গুলা শিখবেন, যে ভাই ফিক নিয়ে প্রশ্ন করছেন, দৈনন্দিন জীবনে যেগুলা লাগে আমাদের অবশ্যই সেগুলো শিখতে হবে। সালাতের, সিয়ামের, বা আপনার তাহারা, গোসলের, বা আছে না যেগুলো ছাড়া মানে আপনার ইবাদত হচ্ছে না, ইবাদত কমে, এগুলো তো অবশ্যই শিখবেন। কিন্তু ওই সেন্সে ফিক শিখা আর কি, এটা তো অনেক বড় কাজ, এটা আসলে লাইফ ডেডিকেট করার কাজ আর কি। এই জন্য সবচেয়ে ভালো যারা পড়াশোনায় হন বা সবচেয়ে বেশি ডিসিপ্লিনে যারা পড়েন তারা ফতোয়া দেন। আপনি দেখবেন সৌদি আরবে ফতোয়া কারা দেন? সবাই যে কেউ কিন্তু ফতোয়া দিতে পারে না। টম ডিক হ্যারি ফতোয়া দিতে পারে না। লাজানা দাইমা বলে একটা ইয়ে আছে ওদের, তারা দেয়। এখানে তো বেস্ট অফ দ্য বেস্ট যারা মানে মানে সবচেয়ে বড় আলেম যারা, তারা সেটার মেম্বার থাকেন। তারা লিখিত ফতোয়া দেন, সিগনেচার করে দেন। বড় একটা রেসপন্সিবিলিটি, যার উপর জাতি কি করবে তা ডিপেন্ড করে। সেটা অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, আমরা শেষ করে দিই আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।